রাজু, দিনা, তোরা সাবধানে থাকিস। তোদের নানি অনেক অসুস্থ। আমি কিছুদিন তোদের নানির কাছে থেকে আসি। ঠিক আছে মা, তুমি সাবধানে যেও। ঠিক আছে, তোরা গরুগুলোর খেয়াল রাখিস। আর রাতে বের হলে দুই ভাই বোন একসাথে বের হবি। এই কথা বলে রাজু ও দিনার মা চলে যায়। ভাই, আমাদের খুব সাবধানে থাকতে হবে মা আসা পর্যন্ত। হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস। এদিকে রাজুদের বাড়ির পাশে একটা বড় গাছে থাকতো এক পেতনি। রাজু ও দিনার মা চলে যাওয়ায় পেতনিটা অনেক খুশি হয়। যাক, ভালোই হয়েছে। এখন মজা করে এক এক করে গরুগুলো খাওয়া যাবে। এই কথা বলে পেতনিটা একটা টিয়া পাখির রূপ নিয়ে রাজু ও দিনার বাড়ির উঠোনে এসে বসে। ভাই দেখ, কত সুন্দর একটা টিয়া পাখি আমাদের উঠানে। এই কথা বলে দিনা পাখিটার দিকে দৌড়ে যায় এবং পাখিটাকে ধরে ফেলে। দিনা, পাখিটিকে ছেড়ে দে। না, আমি ছাড়বো না। দিনা, আমি বলছি ছেড়ে দে। দিনা রাজুর কথায় একটু ভয় পায় এবং পাখিটাকে ছেড়ে দেয়, কিন্তু পাখিটা ওখান থেকে একটুও নড়ে না। ভাই, পাখিটা মনে হচ্ছে উড়তে পারছে না। চল, ওকে আমরা ঘরে নিয়ে যাই। এটাই তো আমি চাইছি। তারপর রাজু ও দিনা পাখিটাকে ঘরে নিয়ে যায়। দিনা, পাখিটিকে এখানে রেখে চল ঘুমাতে যাই। তারপর রাজু ও দিনা পাখিটাকে রেখে ঘুমাতে যায়। রাজু ও দিনা ঘুমানোর পরে মাঝরাতে পাখিটা আবার পেতনির রূপে ফিরে আসে। যাই, ওদের একটা নাদোষ নদোষ গরু খেয়ে আসি। এই কথা বলে পেতনি গোয়ালে যায় এবং একটা গরু নিমিষে খেয়ে ফেলে। বাহ, কি মজা! কাল রাতে আর একটা খাবো। এই কথা বলে পেতনি আবার পাখির রূপ নেয় এবং ঘরে ফিরে যায়। এদিকে পরের দিন সকালে রাজু ও দিনা ঘুম থেকে ওঠে। দিনা চল, গরুগুলোকে খেতে দিতে হবে। তারপর রাজু ও দিনা গরুগুলোকে খাবার দিতে গোয়ালে যায়। ভাই ভাই, আমাদের গরু আরেকটা কই? দিনা, কিছু বুঝতে পারছি না, গরুটা কোথায় গেল। তাই তো দেখছি। দিনা, আমাদের এই চোরকে ধরতেই হবে। তাহলে কি গরুটা হারিয়ে গেল? জানি না, মা এলে কি বলবো। এই কথা বলে রাজু ও দিনা ঘরে চলে যায়। আর ওদিকে পাখিটা বসে বসে সব দেখছে। তোরা বুঝতেও পারবি না যে তোদের গরু কোথায় যাচ্ছে। তারপর দিন সরিয়ে যখন আবার রাত নেমে আসে, পাখিটা আবার পেতনিতে পরিণত হয় এবং গোয়ালে গিয়ে আরেকটা গরু এক নিমেষেই খেয়ে চলে যায়। রাজু ও দিনা পরের দিন গোয়ালে গিয়ে দেখে আরেকটা গরু গোয়ালে নেই। ভাই ভাই, আজকে আরো একটা গরু নেই। তাই তো দেখছি। দিনা, আমাদের এই চোরকে ধরতেই হবে। তোরা ধরবি আমায়? কখনোই পারবি না। আর ওই দিন রাতে রাজু ও দিনা গোয়ালের পাশে বসে গরু পাহারা দিতে থাকে, কিন্তু পাহারা দিতে দিতে রাজু ও দিনা ওখানেই ঘুমিয়ে পড়ে। কিরে, ঘুমিয়ে পড়েছিস কেন? আমায় ধরবি না? এই কথা বলে পেতনি রাজুদের সব গরু খেয়ে ফেলে। পরের দিন সকালে রাজু ও দিনা ঘুম থেকে উঠে দেখে ভাই, চোর তো আমাদের সব গরু নিয়ে গেছে। এখন কি করবি? বুঝতে পারছি না কি করব।
মা এসে আমাদের মেরেই ফেলবে। বোন ঠিক বলেছিস, তার চেয়ে ভালো চল আমরা বাড়ি থেকে চলে যাই। এই কথা বলে রাজু ও দিনা বাড়ি থেকে চলে যায়। অনেক দূর যাওয়ার পর রাজু ও দিনা একটা জঙ্গলের ভিতর ঢুকে পড়ে এবং সেখানে রাত হয়ে যায়। ভাই, আমার খুব ভয় করছে রে। দিনা আস্তে, ভয় পাস না, আমি তো আছি। ওদিকে দিনার কান্না শুনে একটা পরী চলে আসে তাদের সামনে। তোমরা কারা? এখানে বসে কান্না করছো কেন? পরীকে দেখে ভয়ে কাঁপছে রাজু ও দিনা। কি হলো, কথা বলছো না কেন? আমি রাজু, আর ও আমার বোন দিনা। ভয় পেও না, আমি তোমাদের বন্ধু। তোমরা এখানে এসেছো কেন? আমায় সব খুলে বলো। তারপর রাজু পরীকে আগে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। আমি তোমাদের সাহায্য করতে চাই। তোমরা কি আমায় তোমাদের বাড়িতে নিয়ে যাবে? ঠিক আছে, চলো। কিন্তু কিভাবে যাবে? তোমাদের বাড়ির পাখির মতো হয়ে যাব, কিন্তু টিয়া পাখি না, হলুদ পাখি হয়ে যাব। তারপর পরী একটা অনেক সুন্দর হলুদ পাখির রূপ নেয়। দিনা চল তাহলে, এই পরি বন্ধুকে নিয়ে আমরা বাড়ি ফিরে যাই। এই কথা বলে রাজু ও দিনা হলুদ পাখিটিকে নিয়ে বাড়ি ফিরে যায়। ওরা কোথায় চলে গেছিল, আবার কোথা থেকে ফিরে এলো? যা, ভালোই হয়েছে, সাথে আবার অনেক সুন্দর একটা পাখিও এনেছে। আজ রাতে পাখিটাকে খাবো, আর কাল ওদের দুজনকে খাবো। এই কথা বলে পেতনি হলুদ পাখির কাছে ওত পেতে বসে থাকে এবং বারবার হলুদ পাখির দিকে তাকাচ্ছে। কি ব্যাপার, এই পাখিটা বারবার আমার দিকে কি দেখছে? পর রাজু ও দিনা পাখি দুটিকে এক জায়গায় রেখে ঘুমাতে যায় এবং পেতনি তার আসল রূপে ফিরে আসে। যা যা, তোরা ঘুমাতে যা। আজ তো এই পাখিটাকে খাবো, আর কাল খাবো তোদের। পরি বসে বসে শুধু দেখেই যাচ্ছে। হঠাৎ পেতনি হলুদ পাখির দিকে এগিয়ে আসে এবং পাখিটিকে শক্ত করে ধরে ফেলে। আর বসে থাকলে চলবে না, এখন আমায় কিছু একটা করতে হবে। ওদিকে যেই না পেতনি পাখিটাকে খেতে যাবে, সাথে সাথে পাখিটা পরিতে পরিণত হয়। কে 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 তুই? কেন বুঝতে পারছিস না? আমি তোর মতো পেতনির জম। কি? তুই আমার জম? তোকে ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা। আর যদি না যাস তাহলে আজই তোর শেষ দিন। ঠিক আছে, আয় তাহলে, দেখি আজকাল শেষ দিন। তারপর পেতনি যেই না পরীর দিকে এগিয়ে আসে, তখন পরী সঙ্গে সঙ্গে তার হাতে থাকা জাদু দণ্ড আনে এবং পেতনিকে আঘাত করে এবং পেতনি ছিটকে পড়ে যায় বাড়ির বাইরে। ওদিকে রাজু ও দিনার ঘুম ভেঙে যায় এবং বাইরে এসে দেখে এক পাশে পরী ও অন্য পাশে পেতনি। রাজু ও দিনা পেতনিকে দেখে ভয় পেয়ে যায়। পরি বন্ধু, এই পেতনি কোথা থেকে এলো? দিনা, তোমাদের এই টিয়া পাখি হলো পেতনি। পরি বন্ধু, তাহলে কি ওই পেতনি আমাদের গরুগুলো খেয়েছে? হ্যাঁ, ওই পেতনি তোমাদের গরুগুলো খেয়েছে। এই নাও জাদুর লাঠি, এই লাঠি দিয়ে ওই পেতনিকে মারো। তারপর রাজু ও দিনা ওই জাদুর লাঠি দিয়ে পেতনিকে মারতে থাকে। আমায় আর মারিস না, মরে গেলাম। আমায় ছেড়ে দে, আমি তোদের সব গরু ফিরিয়ে দেব। দে, আমাদের গরু ফিরিয়ে দে এবং এখান থেকে চলে যা। তারপর পেতনি রাজু ও দিনার সকল গরু ফিরিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। ঠিক আছে বন্ধু, তাহলে তোমরা থাকো, আমাকেও যেতে হবে। এই লাঠিটা তোমরা রেখে দাও, আবার যদি কোনো বিপদে পড়ো এই লাঠিটাকে ঘষা দিলে আমি চলে আসবো।